সূর্যাস্তের রক্তিম আভা নীল নদের পানিতে প্রতিফলিত হচ্ছে। মিশরের বিশাল পিরামিডগুলোর ছায়া দীর্ঘ হচ্ছে। রাজপ্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আছে ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর ও দাম্ভিক শাসক ফেরাউন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করে। তার এক ইশারায় জীবন চলে যায়, এক ইশারায় রক্ত গড়ায়। কিন্তু সেই একই প্রাসাদের অন্য এক কোণে, ধূপের সুগন্ধি মাখা এক শান্ত কক্ষে, জায়নামাজে, তৎকালীন ইবাদতের স্থানে বসে আছেন এক নারী। তিনি ফেরাউনের স্ত্রী, মিশরের রানী আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তার চোখ বেয়ে অশ্রু পড়ছে। বাইরে যখন প্রজারা ভয়ে ফেরাউনকে সেজদা করছে, ভেতরে এই নারী তখন হৃদয়ের গভীর থেকে আসল মালিকের কাছে আর্তনাদ করছেন, হে আমার রব, আমাকে এই জালেমের হাত থেকে মুক্তি দাও। এই প্রার্থনাটি ছিল এমন এক বৈপরীত্যের গল্প, যেখানে একই ছাদের নিচে বাস করে পৃথিবীর নিকৃষ্টতম কাফের এবং শ্রেষ্ঠতম মুমিন নারী। এই গল্পটি কেবল ক্ষমতা আর দম্ভের নয়, এটি হল অন্ধকারের বুক চিরে ঈমানের এক অপার্থিব আলোর বিচ্ছুরণের গল্প। কিভাবে একজন নারী পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ও নিষ্ঠুর স্বামীর অবাধ্য হয়ে আল্লাহর পথে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কিভাবে একটি ভাসমান সিন্দুক তাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দিয়েছিল। আজ আমরা ডুব দেব ইতিহাসের সেই পাতায়, যেখানে নীল নদের ঢেউগুলো আজও আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের ধৈর্যের সাক্ষী দেয়। ফেরাউনের রাজত্ব ছিল একাধারে জাঁকজমকপূর্ণ এবং ভয়াবহ। সে বনি ইসরায়েলদের ওপর অমানসিক নির্যাতন চালাত। তার জ্যোতিষীরা তাকে বলেছিল, বনি ইসরায়েল বংশে এমন এক সন্তানের জন্ম হবে যে তার রাজত্বের পতন ঘটাবে। অহংকারী ফেরাউন আদেশ দিল, প্রতিটি নবজাতক পুত্র সন্তানকে হত্যা করা হোক। মিশরের রাস্তাগুলো তখন মায়ের আর্তনাদ আর কোলের শিশুর রক্তে রঞ্জিত হতো। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে। হজরত মুসা আলাইহিস সালাম জন্ম নিলেন। তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি সিন্দুকে ভরে নীল নদে ভাসিয়ে দিলেন। সেই সিন্দুকটি ভাসতে ভাসতে গিয়ে থামল ফেরাউনের প্রাসাদের ঘাটে। দাসীরা সিন্দুকটি তুলে বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের কাছে নিয়ে গেল। যখন তিনি ঢাকনাটি খুললেন, এক অপার্থিব নুরানি চেহারার শিশু তাকে দেখে হাসল। নিঃসন্তান আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের মাতৃত্ব জেগে উঠল। তিনি ফেরাউনকে বললেন, এটি আমার এবং তোমার চোখের পুতুল, একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে। ফেরাউন রাজি হল। ভাবুন একবার, যাকে ধ্বংস করার জন্য সে হাজার হাজার শিশু হত্যা করল, তাকেই সে নিজের ঘরে পরম মমতায় বড় করতে শুরু করল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানতেন না, এই শিশুটিই একদিন তার বড়কালের মুক্তির উসিলা হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের প্রাসাদে বড় হতে লাগলেন। তিনি ছিলেন সত্যবাদী এবং ন্যায়ের প্রতীক। আসিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত যত্ন সহকারে তাকে লালন পালন করছিলেন। মুসা আলাইহিস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন এবং আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মিশরের রাজপ্রাসাদে কম্পন সৃষ্টি হল। ফেরাউন ক্রুদ্ধ হয়ে উঠল। তার নিজের ঘরেই শত্রু লালিত হয়েছে, এটা সে মেনে নিতে পারছিল না। কিন্তু বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহার হৃদয়ে ততদিনে ঈমানের আলো প্রজ্বলিত হয়ে গেছে। তিনি মুসা আলাইহিস সালামের অলৌকিক নিদর্শনগুলো দেখছিলেন। যখন জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহার মনে আর কোনো সন্দেহ রইল না। তিনি গোপনে এক আল্লাহকে বিশ্বাস করতে শুরু করলেন। একটি রাজপ্রাসাদ, যেখানে বিলাসিতার কোনো অভাব নেই, যেখানে সারা বিশ্ব তার পায়ে লুটিয়ে পড়ে, সেখানে আসিয়া রাদিয়াল্লাহু আনহা বেছে নিলেন এক কঠিন পথ। তিনি জানতেন, ফেরাউন জানতে পারলে তার রক্ষা নেই। তবুও আল্লাহর প্রেমের সামনে দুনিয়ার সব রাজত্ব তার কাছে তুচ্ছ মনে হল। ফেরাউনের প্রাসাদে আসিয়া রাদিয়াল্লাহু আনহার একজন পরিচারিকা ছিল, যার নাম ছিল মাসিতা। একদিন মাসিতা আসিয়া রাদিয়াল্লাহু আনহার মেয়ের চুল আঁচড়ে দেওয়ার সময় তার হাত থেকে চিরুনি পড়ে যায় এবং সে বলে ওঠে, বিসমিল্লাহ, অর্থাৎ আল্লাহর নামে। ফেরাউনের মেয়ে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি কি আমার বাবা ছাড়া অন্য কাউকে ইলাহ মানো? মাসিতা দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার এবং তোমার বাবার রব হলেন আল্লাহ। এই সংবাদ ফেরাউনের কানে গেল। সে রাগে উন্মত্ত হয়ে উঠল। সে মাসিতার সামনে একটি ফুটন্ত তেলের কড়াই আনল এবং তার সন্তানদের একে একে তাতে নিক্ষেপ করতে লাগল। মাসিতা অটল হইলেন। সবশেষে তার কোলের শিশুটিকে যখন ফেলে দেওয়ার উপক্রম হল, তখন শিশুটি কথা বলে উঠল, মা, ধৈর্য ধরুন, আপনি সত্যের উপর আছেন। এই লোমহর্ষক দৃশ্য আসিয়া রাদিয়াল্লাহু আনহা আড়াল থেকে দেখছিলেন। তার হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছিল, কিন্তু মাসিতার এই ঈমানী দৃঢ়তা তাকে আরও সাহসী করে তুলল।
তিনি বুঝতে পারলেন এখন আর লুকিয়ে থাকার সময় নয়, তাকে তার বিশ্বাসের সাক্ষ্য দিতেই হবে। অবশেষে সেই দিনটি এলো যখন ফেরাউন জানতে পারল তার অতি প্রিয়তমা স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা আলাইহিস সালামের রবের প্রতি ঈমান এনেছেন। ফেরাউন বিশ্বাস করতে পারছিল না। সে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ডেকে আনল এবং বলল, তুমি কি জানো আমি কে? তুমি কেন ওই রাখাল মুসার রবকে বিশ্বাস করছো? বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহা অত্যন্ত শান্ত এবং দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি তাকেই বিশ্বাস করি যিনি আকাশ ও জমিনের মালিক। তুমি তো কেবল একজন নগণ্য সৃষ্টি। ফেরাউন তার প্রাসাদের শ্রেষ্ঠ রানীকে অনেক ভয় দেখালো, প্রলোভন দেখালো। সে বলল, তুমি যদি তোমার বিশ্বাস ত্যাগ না করো তবে তোমাকে এমন শাস্তি দেব যা মিশরের কেউ দেখেনি। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বিন্দু মাত্র বিচলিত হলেন না। তিনি দুনিয়ার রানী হওয়া অপেক্ষা জান্নাতের এক সামান্য দাসী হওয়াকে শ্রেয় মনে করলেন। ফেরাউন তার ওপর অমানবিক নির্যাতন শুরু করার আদেশ দিল। তাকে তপ্ত মরুভূমির রোদে শুইয়ে রাখা হলো, তার হাত পা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো, তার বুকের ওপর বিশাল পাথর রাখা হলো। কিন্তু প্রতিবার চাবুকের আঘাতে তার মুখে যন্ত্রণার বদলে এক স্বর্গীয় হাসি ফুটে উঠত। নির্যাতনের চূড়ান্ত পর্যায়ে ফেরাউন বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহার ওপর বিশাল এক পাথর ফেলে তাকে পিষে মারার আদেশ দিল। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে আসিয়া রাদিয়াল্লাহু আনহা আকাশের দিকে তাকালেন। আল্লাহ তাআলা তার চোখের সামনে থেকে পর্দার অন্তরাল সরিয়ে দিলেন। তিনি জান্নাতে তার জন্য তৈরি করা ঘরটি দেখতে পেলেন। কোরআনে এই দোয়াটি চিরস্মরণীয় হয়ে আছে, হে আমার রব, আমার জন্য আপনার নিকট জান্নাতে একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম হতে নাজাত দিন এবং আমাকে জালিম সম্প্রদায় হতে রক্ষা করুন। সূরা তাহরিম 11। যখন বিশাল পাথরটি তার উপর ফেলা হচ্ছিল তখন তার রূহ মুবারক আগেই জান্নাতে পৌঁছে গিয়েছিল। পাথরটি কেবল তার নিথর দেহের উপর পড়েছিল। ফেরাউন হাসছিল যে সে জিতেছে, কিন্তু আসলে জিতে গিয়েছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রমাণ করে দিয়েছেন যে ঈমান থাকলে দুনিয়ার কোনো শক্তি মানুষকে নত করতে পারে না। তিনি হয়ে রইলেন কিয়ামত পর্যন্ত আসা সকল মুমিন নারীর অনুপ্রেরণা। ফেরাউন ও আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই কাহিনী আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা দেয়। ফেরাউন ক্ষমতার চূড়ায় থেকেও ধ্বংস হয়ে গেল। তার মৃতদেহ আজও মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে, যা আল্লাহ তাআলা দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন হিসেবে রেখেছেন। অন্যদিকে আসিয়া রাদিয়াল্লাহু আনহা কোনো রাজত্ব বা সিংহাসন সাথে নিয়ে যাননি, কিন্তু তিনি সাথে নিয়ে গেছেন এক অটল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে জান্নাতের শ্রেষ্ঠ 4 জন নারীর একজন হিসেবে ঘোষণা করেছেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয় যে পরিবেশ যতই খারাপ হোক, স্বামী বা পরিবার যতই প্রতিকূলে থাকুক, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তবে একাকী হয়েও জয়ী হওয়া সম্ভব। আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে ঈমানের এক বিন্দু আলো প্রজ্বলিত করে থাকে তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আপনি কি বিবি আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো দৃঢ় বিশ্বাস নিয়ে আপনার জীবনের কঠিন সময়গুলো পার করার সাহস রাখেন? আমাদের এই চ্যানেলটি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।